আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আপনারা প্রতিদিন যে ভিডিওর জন্য অপেক্ষা করেন, তো সেই ভিডিওটি আজকে চলে আসলাম, অর্থাৎ কমেন্টের রিপ্লাই ভিডিও। যে যেখান থেকে আমাকে কমেন্ট করেছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আজ আর কথা বেশি বাড়াবো না, চলুন শুরু করি আজকে সেই ভিডিও। তো প্রথমেই আজকে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন বাহারুল হোসেন। উনি লিখেছেন, আর্মি কর্নেল কি সেনাবাহিনীর সিভিল জব দিতে পারে? প্লিজ রিপ্লাই। অবশ্যই অবশ্যই দিতে পারে বাহারুল ভাই। আপনি যদি যে প্রশ্নটা আমাকে করেছেন, যদিও এটা ডিরেক্টলি বলা কতটুকু যুক্তিসম্মত বা উচিত হবে কিনা আমি জানি না, তারপরেও বলছি যে আর্মির কর্নেল অর্থাৎ সে যদি একটা ইউনিটের সিও হয়ে থাকে তাহলে অবশ্যই সে বেসামরিক বা সিভিল জব দিতে পারে তার ইউনিটে। কারণ একজন সিওর হাতে যে পরিমাণ ক্ষমতা থাকে, তো সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে অবশ্যই সে বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল পদে আসলে চাকরি দিতে পারে, যদি সে ওই ইউনিটের সিও হয়, অথবা সেই কর্নেল সাহেব যদি একটা নির্ধারিত ভালো জায়গায় যদি থাকে, মানে পাওয়ারওয়ালা জায়গায় থাকে, যেখান থেকে যে চেয়ারে বসে আসলে কমান্ড করলে কমান্ডটা পরবর্তীতে কাজে আসবে, যদি এরকম কোনো জায়গায় থাকে অথবা ইউনিটের কোনো সিও হয়ে থাকে তাহলে অবশ্যই সে বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে জব দিতে পারবে। তো বাহারুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত আরো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আমাকে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে অলিউল্লাহ। উনি লিখেছেন, ভাই আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি, থ্যাংক ইউ সো মাচ। সেনাবাহিনীর অসামরিক পদে থাকা খাওয়া কি মাসিক বেতন থেকে দেওয়া লাগে? আর আপনি কোন পদে চাকরি করেন জানাবেন। ওকে, প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে থাকা খাওয়া, এটা আসলে আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, আপনারা আসলে আমার ভিডিওটা পুরোপুরি দেখেন না বলে বুঝতে পারেন না। তো অলিউল্লাহ ভাইয়ের জন্য আমি কথাটা আবারও বলছি, পরবর্তী যদি এই ধরনের কেউ কোনো প্রশ্ন করে থাকেন তো প্লিজ আগের ভিডিওগুলো দেখে নেবেন। দেখেন, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করে তাদের কিন্তু বাংলাদেশ সরকার থেকে রেশন দেওয়া হয়। সো আপনাকে অবশ্যই নিজ খরচে এখানে থাকতে হবে। যদি কিনা সে আপনি যে ইউনিটের আন্ডারে চাকরি করছেন সেই ইউনিট কর্তৃপক্ষ যদি মনে করে যে না, আপনাকে তারা সৈনিক লাইনে অথবা সরকারি বাসস্থানে রাখবে, ফ্রিতে রাখবে, তাহলে আপনি সেখানে ফ্রিতে থাকতে পারেন। এবং যে খাওয়ার ব্যাপারটা, যদি সরকার বা আপনার ইউনিট কর্তৃপক্ষ আপনাকে সৈনিক মেস থেকে খাওয়ায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকের যে নীতি এবং নিয়ম আছে সেইখান থেকে সেই নীতি এবং নিয়ম থেকে আপনাকে প্রতি মাসে সৈনিক মেসে ৩ বেলা খাবার বাবদ ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে। মানে স্বল্প মূল্যে আপনি খাবার খেতে পারবেন যদি আপনার ইউনিট কর্তৃপক্ষ চায়, মানে আপনি যে ইউনিটের আন্ডারে চাকরি করবেন সেই ইউনিটের সিও বা কোয়ার্টার মাস্টার যদি আপনাকে পারমিশন দেয় তাহলে অবশ্যই আপনি স্বল্প মূল্যে খেতে পারবেন। যদি থাকতে দেয় তাহলে থাকার জন্য আমার মনে হয় না কোনো টাকা পয়সা নেবে, কারণ যারা বাহির ভিতরে যারা থাকে তাদের কোনো টাকা পয়সা চার্জ করা হয় না, শুধুমাত্র খাবারের জন্য ১,০০০ টাকা চার্জ করা হয়। এবং যদি আমি এক কথায় বলতে চাই যে যদি ইউনিট কর্তৃপক্ষ যদি আপনাকে সেখানে সেই সুযোগ সুবিধাটা না দেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে থাকা এবং খাওয়া নিজের মাসিক বেতন থেকেই দিতে হবে। তো অলিউল্লাহ ভাই, আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমি কোন পদে চাকরি করি। একটা কথা মনে রাখবেন যে আমরা যারা চাকরি করি এবং যারা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করি, তারা সবসময় একটু বা নিজের পদ এবং পদবীকে আমরা একটু হাইডেন্টি ভাবেই রাখি। সো আমি কোন পদে চাকরি করি না করি, ইনশাল্লাহ যদি আপনার কোনোদিন আর বাংলাদেশ সেনাবাহিনীতে আসেন, আমরা হয়তো একসাথে চাকরি করব, সেদিন বুঝতে পারবেন যে আমি আসলে কোন পদে চাকরি করি। তো অলিউল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং আপনার ছোট্ট একটু প্রশ্নের উত্তর আমি একটু পাশ কাটিয়ে চলে গেলাম, তার জন্য সরি। কারণ ব্যক্তিগত কিছু রুলস আছে, সো সেটাকে মেনটেন করে সবসময় চলতে হয়। সো প্লিজ কোনো কিছু মনে করবেন না, আর যদি আহ, অন্যায় কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অলিউল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে, কিন্তু সেই কমেন্টটা অবশ্যই যুক্তিসম্মত হতে হবে। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওর নাম হচ্ছেন মোহাম্মদ আশিক। উনি লিখেছেন, ভাই বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাচ ওয়েটার পদে চাকরি করে তারা কি রিটায়ার্ডের পরে পেনশন পাই? 100% পাই, কেন পাবে না? বাংলাদেশ সরকারের চাকরি যারা করে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, সে যদি সুইপার, মেথর, কামার, কুমোরও হয়ে থাকে তারাও পেনশন পায়। ম্যাচ ওয়েটারের চাকরিটা
বাংলাদেশ সেনাবাহিনীর আসলে 20তম গ্রেডের ৪র্থ শ্রেণীর একটি চাকরি। এটা সবসময় তাদেরকে অফিসারদের সঙ্গে আসলে ডিল করতে হয়। সো এইখানে আপনি অবশ্যই যদি চাকরি করার পরে পেনশনে যান বা রিটায়ার্ডে যান, আপনি এককালীন টাকা পাবেন এবং সেই সঙ্গে সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। পেনশন সুবিধা পাবেন যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুতে বা আপনার অবর্তমানে আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সে পেনশন সুবিধা ভোগ করবে। তো মোহাম্মদ আশিক ভাই অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাচউডার পদে যারা চাকরি করে তারা পেনশনের আওতাভুক্ত, তারা অবশ্যই পেনশন পায়। এতে কোনো প্রকার সন্দেহ নেই। 1000% যদি থাকে তাহলে আমি সেই 1000% শিওর। তো আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। চাকরি সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন দেলোয়ার হোসেন। উনি লিখেছেন যে আপনার সাথে যোগাযোগ করতে চাই। তো এই বিষয় নিয়ে আমি একটু খোলাসা করে বলতে চাই। আমার মনে হয় যে দেলোয়ার হোসেন নামে যে লোকটা আমাকে কমেন্ট করেছেন, উনি মনে হয় আমার একটা নগদ নাম্বার দেয়া ছিল যেটাতে আমি বলেছিলাম যে আমাকে আসলে একটা ভালো ফোন কেনার জন্য বা কন্টেন্ট বানানোর জন্য আমি একটা ভালো ফোন কিনতে চাই। আপনারা যদি পারেন আমাকে হেল্প করেন। তো উনি সেই নাম্বার থেকে আমার মনে হচ্ছে যে যথাসম্ভব কেউ একজন হয়তোবা উনি বা অন্য যে কেউ হোক আমাকে ফোন করেছিলেন। বাট আমি আনফরচুনেটলি তার ফোনটা রিসিভ করে ফেলি কিন্তু কোনো সাউন্ড দিতে পারিনি। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি আপনারা প্লিজ আমি এখন যেটা বলছি সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখেন আমি একটা চাকরি করি এবং এইখানে চাকরি করার পরে আমি যে এইগুলা করছি এটা কতটুকু আহ মানে লিগ্যাল বা ইললিগ্যাল এটা সম্পর্কে আসলে আমার অবগত নেই। আর আমার এই ফোনে আমি যার সাথেই কথা বলি, যে বিষয়ে কথা বলি, এখানে সরকারি একটা সিম দেয়া আছে বা আমার এই আইফোনের আইএমই নাম্বার সরকারের খাতায় অন্তর্ভুক্ত আছে। সো আমি কোথায় কি করি, কার সাথে কথা বলি, কি বানাই, কি ভিডিও ছাড়ি এটা কিন্তু সব সম্পর্কে অবগত সরকার আছে। তো সেই বিষয়ে খেয়াল রেখে আমি আসলে চাইলেও কারোর সঙ্গে এই এই বিষয়ে বিশেষ করে আমার ইউটিউবে যারা আমাকে যারা ফোন দেন, মাঝে মাঝে অনেকেই ফোন দেয়। তো কারোর সঙ্গে আসলে এই ধরনের পার্টিকুলারলি আমি কোনো কথা বলতে পারি না কারণ আমার কিছু বাধ্যবাধকতা আছে। তো যার কারণে আসলে হয়ে ওঠে না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি জাস্ট আমার ওই নাম্বারটা ওইখানে শেয়ার করেছিলাম যাতে আপনারা যদি ইচ্ছা করেন যে আমাকে একটা ভালো ফোন কেনার জন্য কিছু টাকা ডোনেট করবেন তো ডোনেট করতে পারেন। জাস্ট এতটুকুর জন্যই আমি ওইখানে ফোন নাম্বারটা আমি অ্যাড করে দিয়েছি। তো প্লিজ যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভিডিওর কমেন্ট বক্স আছে অথবা আমার ইউটিউবের বায়োতে আমার ইমেলের আইডি দেয়া আছে। তো সেইখানে আপনারা আমাকে ইমেইল করতে পারেন বা মেইল করতে পারেন। অথবা আপনারা যেকোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আমি ২৪ ঘন্টা অ্যাক্টিভ ইনশাআল্লাহ। যদি আ সময় থাকে বা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অথবা যদি মনে হয় যে আমার কাছে এই কমেন্টটা খুবই যুক্তিসম্মত তাহলে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই ভিডিও বানিয়ে থাকি। তো দেলোয়ার ভাইকে সহ বাকি যারা আমাকে আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো যে ভাই প্লিজ আমাকে কেউ দয়া করে ফোন দিবেন না। আমার ওই নাম্বারে কেউ দয়া করে ফোন দিবেন না। যদি আপনারা এরকম ফোন দিতে থাকেন তাহলে একসময় আমি হয়তোবা ওই সিমটাই অফ করে দিব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ ফোন দিয়েন না। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যেকোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যদি তাতেও যদি আপনাদের সংকোচ বোধ হয় তাহলে আমাকে অবশ্যই আপনারা ইমেইল করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার কথার মধ্যে যদি কোনো রকম কোনো আপনারা সমস্যা দেখতে পান তো অবশ্যই নিজ দায়িত্বে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এইখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।